ম্যাথিউ ভ্যান ডাইক একসময় লিবিয়ার গৃহযুদ্ধে গদ্দাফির বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। পরে সিরিয়া আর ইরাকেও অস্ত্র হাতে দেখা গেছে তাকে। সেই কুখ্যাত মার্কিন যোদ্ধাকে এবার গ্রেফতার করল ভারতের এনআইএ। অভিযোগ, ভারতের সীমান্ত ব্যবহার করে মায়ানমারে ড্রোন পাচার এবং জঙ্গিদের প্রশিক্ষণের জন্য তাকে গ্রেফতার করা হয়। কে এই ভ্যান ডাইক? তিনি কি আদতেই সিআইএর কোনো গোপন মিশনের সদস্য? নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভ্যান ডাইককে কলকাতা বিমানবন্দর থেকে আটক করে ব্যুরো অফ ইমিগ্রেশন। একই সঙ্গে লখনৌ ও দিল্লি বিমানবন্দর থেকে ইউক্রেনীয় নাগরিকদের আটক করা হয়। তারা হলেন হুব্রা পেট্রো, স্লাইভিয়াক তারাস, ইভান সুকমানোভস্কি, স্টিফান কিভ মারিয়ান, হনচারুক মাক্সিম এবং কামিনস্কি ভিক্টর। এরা সকলেই পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা গুয়াহাটি হয়ে মিজোরামে যান এবং অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন। এনআইএর দাবি, তারা কেবল পর্যটক ছিলেন না, বরং তাদের উদ্দেশ্য ছিল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা উত্তর পূর্ব ভারতে হামলা চালাতে সক্ষম হয়। তদন্তকারী সংস্থার দাবি, মোট 15 জন বিদেশি নাগরিক এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং আরও 8 জন ইউক্রেনীয় নাগরিকের খোঁজ চলছে। ম্যাথিউ ভ্যান ডাইক প্রথম আলোচনায় আসে লিবিয়ার গৃহযুদ্ধের সময়। তিনি বিদ্রোহীদের পক্ষে যুদ্ধ করেন এবং পরে মুয়াম্মার গদ্দাফির বাহিনীর হাতে বন্দী হন। 6 মাস কারাবাসের পরও তিনি এই পথ ছাড়েননি। তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি থেকে সিকিউরিটি স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন। তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতেও যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য তার এই প্রচেষ্টা সফল হয়নি। লিবিয়ার পর তিনি সিরিয়ায় গিয়ে বিদ্রোহীদের সহায়তা করেন। পরে ইরাকে সক্রিয় হয়। 2014 সালে তিনি সন্স অফ লিবার্টি নামে একটি সংস্থা গঠন করে। 2022 সাল থেকে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষে কাজ করেছিলেন। এনআইএর অভিযোগ, ভ্যান ডাইক ও তার সহযোগীরা ইউরোপ থেকে ড্রোন এনে ভারত হয়ে মায়ানমারে পাঠানোর চেষ্টা করেছিলেন। এছাড়া তারা মিজোরামের সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে মায়ানমারে প্রবেশ করে। অভিযোগ, এই দলটি ড্রোন প্রযুক্তি, বিশেষ করে ড্রোন পরিচালনা, সংযোজন ও জামিং প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল মায়ানমারের সামরিক জুন্তার বিরুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করা। এই ঘটনা ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি বড় সতর্ক সংকেত। সংরক্ষিত এলাকায় বিদেশিদের প্রবেশ এবং সেগুলিকে সম্ভাব্য প্রক্সি যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। ভ্যান ডাইক আদতেই সিআইএর এজেন্ট? এমনও কোনো তথ্য প্রমাণ এখনও সামনে আসেনি। গোয়েন্দাদের দাবি, সিআইএর 2টি পৃথক ভাগ আছে। একটি ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গুপ্তচর বৃত্তি, অন্যটি ব্ল্যাক অ্যাপস। প্রথম বিভাগ যেখানে গোপনে তথ্য জোগাড় করে, সেখানে দ্বিতীয় বিভাগটি অনুমোদিত অপারেশনে অংশ নেয়, অর্থাৎ যে কালো তালিকাভুক্ত অপারেশনগুলিতে সরাসরি যুক্ত হতে পারে না বা অনুমতি দিতে পারে না সিআইএ। এমন ক্ষেত্রে মার্সেনারি বা ভাড়াটে সৈনিকদের ব্যবহার করে তারা। ধরা পড়লে দায় এড়ানোয় প্রথামাফিক নিয়ম। ভ্যান ডাইক সিআইএর ব্ল্যাক অ্যাপসের সদস্য। এনআইএর দাবি, এই নেটওয়ার্ক ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিল, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পুরো ঘটনায় আন্তর্জাতিক যোগসাজেরও ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ম্যাথিউ ভ্যান ডাইক এক অত্যন্ত বিপজ্জনক ভাড়াটে সৈন্য। সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামে একটি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সে। 2011 সালে লিবিয়ার গৃহযুদ্ধ গদ্দাফির বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে ইরাকে আইএসআইএস জঙ্গির গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাকে ড্রোন যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে এই গোষ্ঠী। এই গ্রেফতারের মাধ্যমে ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, দেশের মাটি কোনোভাবেই বিদেশি সংঘাত বা প্রক্সি যুদ্ধের জন্য ব্যবহার করতে দেয়া হবে না, তা যে দেশের নাগরিকই হোক না কেন। সোমবার দিল্লির পটিয়ালা হাউসের বিশেষ আদালত অভিযুক্তদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই মামলায় ধৃতদের বিরুদ্ধে ইউপিএর 18 নম্বর ধারার মামলা রুজু করা হয়েছে। এছাড়া বেআইনি অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র রাখা, ড্রোন প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই আবহে দিল্লিতে অবস্থিত ইউক্রেনিয়ার দূতাবাস দাবি করে,
ধৃতদের যেন ছেড়ে দেয়া হয়। এই নিয়ে ইউক্রেনের যুক্তি, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যে এই 6 জন যুক্ত ছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের আরও দাবি, ভারতে অনেক সংরক্ষিত এলাকা আছে যেখানে বিনা অনুমতিতে যাওয়া নিষেধ, তবে সেই সব জায়গা চিহ্নিত করা নেই। এই আবহে ভুল করে এই ইউক্রেনিয়ারা সংরক্ষিত জায়গায় চলে গিয়ে থাকতে পারে। তবে এখানে প্রশ্ন উঠেছে, ভুল করে সংরক্ষিত জায়গায় চলে গেলেও আন্তর্জাতিক সীমান্তও পার করা যায় ভুলবশত? ধৃত ইউক্রেনিয়ানদের 3 জনকে লখনৌ এবং 3 জনকে দিল্লি বিমানবন্দরে ধরেছিল ইমিগ্রেশন ব্যুরো। পরে তাদের এনআইএর হাতে তুলে দেওয়া হয়। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। আজ এ পর্যন্তই। এই বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के सबका साथ सबका विकास और राष्ट्रीय शिक्षा नीति 2020 की प्रेरणा से मुख्यमंत्री के नेतृत्व में मध्य प्रदेश बना नई शिक्षा व्यवस्था का मॉडल। गुणवत्तापूर्ण उच्च शिक्षा के लिए 55 जिलों में शुरू हुए पीएम कॉलेज ऑफ एक्सीलेंस। मुख्यमंत्री की पहल पर सीएम राइज स्कूल बने सांदीपनि विद्यालय। आज 369 संचालित, 2025 में 150 और। मुख्यमंत्री के मार्गदर्शन में शुरू हुआ एजुकेशन पोर्टल 3.0, डिजिटल शिक्षा की मजबूत नींव। 11,000 से अधिक खेल, संगीत और कला शिक्षकों की नियुक्ति, समग्र शिक्षा की दिशा में बड़ा कदम। मुख्यमंत्री के निर्णय से 85 लाख छात्रों को निशुल्क पाठ्य पुस्तकें, 89,000 से अधिक मेधावी छात्रों को सिंगल क्लिक से 224 करोड़ रुपए का लैपटॉप अनुदान। मुख्यमंत्री स्कूटी योजना, मेहनत को मिला सम्मान। मुख्यमंत्री के नेतृत्व में नई विश्वविद्यालयों की शुरुआत, अंतर्राष्ट्रीय संस्थानों से एमओयू और मध्य प्रदेश के स्कूल दुनिया के सर्वश्रेष्ठ 10 में शामिल। प्रधानमंत्री की प्रेरणा, मुख्यमंत्री का नेतृत्व और शिक्षा से सशक्त होता मध्य प्रदेश। शिक्षित मध्य प्रदेश, विकसित भारत।